মধ্যে আছি, কিন্তু মদিনার ইসলাম যেভাবে চালু করেছিল, মদিনার ইসলাম যেভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছিল, তার ধারে কাছেও নাই, অথচ বলে আমরা মদিনার ইসলামে আছি। এই ধরনের তাগুত, শয়তান, ইবলিস, দুষ্ট চক্রের লোক আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? এরা হচ্ছে দুষ্ট, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শয়তান, এরা ইবলিস, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিকদের পথ অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা কোরআন হাদিস দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন না করে, তাদের পক্ষে কথা না বলে, কোরআন হাদিসের পক্ষে কথা না বলে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন না করার চেষ্টা করে, বাস্তবায়ন করার চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুনাফিক। তারা কি? কথায় একটা, কাজে আরেকটা। এইটা হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক, যেটা 5 নম্বরে বলা হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাথেয় হিসাবে, চলার পাথেয় হিসাবে, জীবন রক্ষক কবচ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, উভয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জিনিসকে কঠিনভাবে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন। এর ব্যতিক্রম বা ব্যত্যয় যদি ঘটে, তাহলে আমাদের জীবন হয়ে যাবে দুর্বিষহ, অন্ধকারে, অমানিসার অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং এই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। এর মাঝখানে লান তাদিল্লু বলেছেন। তার মানে এটা একেবারে ইস্তেকামত হিসাবে এই কথাগুলি আল্লাহ রাসূল বলেছেন। যখন কোনো বান্দা যদি দিশেহারা হয়ে যায়, পথ পাইতেছে না, এমনি অবস্থায় আল্লাহ রাসূল বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি ওয়া রাসূলি। দুটি জিনিস আঁকড়ে ধরতে হবে। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব মানে আল কোরআন, দ্বিতীয়টা হচ্ছে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত সার্বজনীন সকল মানুষের জন্য আমার রাসূলের জবান থেকে যা কিছু বের হয়েছে সব কিছুই কিয়ামত পর্যন্ত হাদিস হিসাবে আমাদের মাঝে বিদ্যমান থাকবে। সুতরাং কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকে যদি কেউ মজবুত করে আঁকড়ে ধরতে পারে, তাহলে নাবিক যেমন দিশেহারা হয়ে পথ সাগরে পড়ে পথের দিক নির্দেশনা পাচ্ছিল না, তেমনি ভাবে উপর দিকে তাকিয়ে তারকা দেখে দেখে সে যেমন কিনারায় আসতে সুযোগ পান, তেমনি ভাবে এই নিমজ্জিত জাতির মধ্যে সঠিক সরল পথে আসার জন্য মানুষ ওই রকমের নাবিক যেমন তারকা দেখে কিনারে আসতে সক্ষম হয়, ঠিক তেমনি ওই মানুষগুলি যদি কোরআন এবং হাদিসকে অবলোকন করে, এর সাথে যদি সম্পর্ক রেখে জীবন পরিচালনা করে, তাহলে সে জীবন বাঁচানোর জন্য অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সে যেন কিনারায় আসতে সক্ষম হবে কোরআন হাদিসের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তার মানে হলো আমাদের এই জীবন চলার জন্য গাইডলাইন হিসেবে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দান করে দিয়েছেন। যদি নাকি আমরা কোরআন এবং হাদিসকে আমরা শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলের ভাষা অনুযায়ী তিনি বলে দিলেন, তাহলে তোমরা সরল সঠিক পথের তোমরা পথ পেয়ে যাবে। আমরা সরল এবং সঠিক পথ পাওয়ার জন্য এই দুটি জিনিস ছাড়া আর কোনো পথ এবং মত, কারো কথা, কারো বক্তৃতা, কারো ওয়াজ, কারো নসিহত আমরা মানি না। আমরা মানি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই ব্যক্তি কথা বলবে সেই ব্যক্তির পক্ষেই আমরা জীবন পরিচালনা করব তার অনুসারী হিসাবে। ঠিক না ঠিক? এটাই হচ্ছে মূল কথা। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন,
তাগুত হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কোনোক্রমে যাবে না। শয়তান যে কাজগুলি ভালোবাসে, ওই কাজগুলি কোনো মানুষ যদি ভালোবাসে তাহলে ওই মানুষের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, ওই মানুষের পিছনে হাঁটা যাবে না, চলা যাবে না, ওই মানুষকে ভালোবাসা যাবে না। কোরআন হাদিস দিয়ে স্পষ্টভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বললেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 252 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যে তাগুতকে অস্বীকার করবে সে আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, সে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। অর্থাৎ তাগুত মানে শয়তান, শয়তান মানে শয়তানের পদাঙ্ক। অর্থাৎ যেই সমস্ত কর্মগুলি, যেই সমস্ত কাজগুলি শয়তানের কাজ বলে কোরআন হাদিসে অবহিত করেছে, এগুলোকে যারা অস্বীকার করবে, মানবে না, তার বিপক্ষ আচরণ করবে, আল্লাহ পাক তিনি তার ভাষায় বলে দিলেন, ওই ব্যক্তিগুলি আমার উপর যেন পূর্ণ ঈমান আনলো। বলুন আল্লাহু আকবার। তার মানে হলো শয়তানের পথ অবলম্বন করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে পরে আল্লাহর উপর ঈমান আনা হবে না, আর তার বিপরীতে অবস্থান করলে পরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাগুতের পথ যদি অবলম্বন না করে তাহলে ওই ব্যক্তিরাই হচ্ছে পুরনো ঈমানদার, তারা যেন আমার উপর ঈমান আনলো। বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। সে এমন এক সুদৃঢ় রজ্জু ধারণ করলো, শুধু তাই নয়, আমার উপর ঈমান আনলো এটাই শুধু শেষ নয়, সে যেন এমন এক রজ্জু, এমন এক রশি, এমন এক দড়ি সে মজবুত করে ধারণ করলো, এই রশি কশিন কালেও কখনো ছিঁড়ে যাবে না। বলুন আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ পাকের রশি যেটা আছে, এই রশি এমন ভাবে সে মজবুত করে ধরল, এই রশি কশিন কালেও ছিঁড়বে না। অর্থাৎ আল্লাহর পক্ষে সে সুদৃঢ়ভাবে অবস্থান করার কারণে আল্লাহ পাক তাকে এই রশি থেকে ছিঁড়ে ফেলবে না। অর্থাৎ আপনি শক্ত মজবুত রশি ধরলেন, যাতে করে এই রশি দিয়ে আপনার বিপদ জায়গা থেকে টেনে বেয়ে উঠতে পারেন। বলুন আল্লাহু আকবার। মানুষ যখন সাগরে পড়ে, মানুষ যখন কূপে পড়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে, তখন দেখবেন যে একটা রশি যদি তাকে দেওয়া হয়, এই রশিটা বেয়ে সে কিনারে আসতে সক্ষম হয়, সে জাহাজে উঠতে সক্ষম হয়, সে কুলে আসতে সক্ষম হয়, কূপ থেকে উঠতে সক্ষম হয়। ঠিক না বেঠিক? সেটাই আল্লাহ পাক রশি এখানে সেই কথাই বুঝালেন। এমন একটা রশি সে ধারণ করলো, যেই রশিটা কশিন কালেও ছিঁড়বে না। অর্থাৎ এই রশি দিয়ে সে যেন সঠিক পথ পাওয়ার জন্য এমন একটা রশি ধারণ করলো। অর্থাৎ সেই রশিটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রশি। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বললেন, সে যেন সুদৃঢ় রশি, সুদৃঢ় রজ্জু ধারণ করলো, রশি ধারণ করলো, যা কশিন কালেও ছিঁড়বে না। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানীর অধিকারী, তিনি বললেন আল্লাহু সামিউন আলীম। অর্থাৎ আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন, আর আলীম তিনি সর্বজ্ঞানী। এর মতো আল্লাহ পাকের জ্ঞান পৃথিবীর মধ্যে কাউকে দেওয়া হয় নাই। অর্থাৎ আল্লাহ পাক যা কিছু দেখি, যা কিছু না দেখি, সব কিছুই হলো আল্লাহ পাকের জ্ঞান দিয়ে সৃষ্টি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টার সৃষ্টি আমরা যা কিছু দেখি আর না দেখি, যা চোখের পলকে
যতদূর আমরা দেখতে পাই চোখের পলকের বাহিরে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকার। আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটার কথাই আল্লাহ পাক বলছেন যে তোমরা যা কিছু বলো সব কিছু আমি শুনতে পাই। সামিউন আলিম, অর্থাৎ সর্বশ্রোতা, সব কিছু তিনি শুনতে পান। আর আলিম মানে অর্থাৎ সর্বমহাজ্ঞানী, অর্থাৎ সর্বময় জ্ঞানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের সমান কক্ষ সমান কারো কাছে কোনো জ্ঞান নেই, বরং যা কিছু আমাদের কাছে জ্ঞান আছে সব কিছু এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ পাক কোরআনের ভাষায় তিনি বলে দিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছেন, বলেছেন কে? ইল্লা কলিল, অর্থাৎ আমি এই বান্দাদেরকে আমি জ্ঞান দিয়েছি, অর্থাৎ সামান্যতম অল্প কিছু জ্ঞান দিয়েছি। সর্বময় জ্ঞানের মালিক হচ্ছেন কে? সর্বকিছু শুনতে পান কে? এই জন্য বলেছেন আল্লাহু সামিউন আলিম। এই জন্য তাগুতের পথ অবলম্বন করা যাবে না, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের পথ অনুযায়ী জীবন পরিচালনা করা যাবে না। যত রকমের তাগুত হোক না কেন, সেটা যদি কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে যতই ভালো কথা বলুক না কেন, ওই ভালো কথাগুলি হলো তাগুতের কথা, শয়তানের কথা, ইবলিসের কথা। ঠিক নেবে ঠিক? আমাদের দেশে দেখবেন কোরআন হাদিস দিয়ে কোনো কিছু পরিচালনা করতে চায় না, কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে, ভালো ভালো কথা বলে। আমার দলের মধ্যে আসো, তাহলে তোমাদেরকে এই দিব সেই দিব, তোমাদেরকে ভালো করবো, তোমাদেরকে গরুর চাকার মতো জিলাপি খাওয়াবো, এই রকমের অনেক প্রতিশ্রুতি দিয়ে তার দলের দিকে মানুষ ডাকে, কিন্তু কোরআন হাদিস দিয়ে তারা ডাকে না। আছে কি নাই? আছে কি নাই? এসব দল আছে না আমাদের দেশে? সেই কথাগুলি আল্লাহ পাক স্পষ্ট করতেছেন। এগুলো কোরআন হাদিসের পক্ষে ডাকা ছাড়া যত দল আছে সব কিছুই হলো তাগুতের দল হিসেবে স্বীকৃত। বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন, কোন দলে থাকবেন, কার পিছনে হাঁটবেন, কোন নেতার পিছনে কথা শুনবেন, সেটা সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কোরআন হাদিস ছাড়া কেউ যদি কোন দলের দিকে ডাকে, তাহলে বুঝতে হবে আমান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে অস্বীকার করলো, ওই পথগুলি তুমি অস্বীকার করলা, তুমি যেন শক্ত মজবুত আল্লাহর রজ্জু ধারণ করলা এবং পূর্ণ ইমানদার হিসাবে স্বীকৃতি পেলা। বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাকের কথা। সূরা বাকারার 252 নম্বর আয়াতটা একটু বিশ্লেষণ করে পড়ে একটু বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ পাক কি বললেন আর আমরা কি করতেছি। আমরা কোন তাগুতের পিছনে জীবন শেষ করে দিচ্ছি, কার পিছনে, কোন নেতার কথায় আমার জীবনকে উৎসর্গ করছি। আল্লাহ পাককে ছেড়ে, আমার রসুলকে ছেড়ে। আল্লাহ পাক কোরআন দিয়ে ডাকলেন, আমার রসুল হাদিস দিয়ে আমাদের জীবন অনুসরণ করলাম না। আর যারা কোরআন হাদিস ছাড়া ডাকলেন, তার পিছনে আমার জীবনকে অনুসরণ করলাম, তার পিছনে হাঁটলাম। আমি তো তাগুতের পথেই হাঁটলাম, আমি তো শয়তান ইবলিস হিসেবে কিয়ামতের ময়দানে আমি স্বীকৃত হব। আমি তো আল্লাহ রসুলের বান্দা হিসেবে উঠতে পারবো না। এটা একটু বিবেচনা, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে একটু বিবেচনা করা দরকার। আছে কি নাই? আছে কি নাই? এই কথাগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ পাকের রজ্জুকে ধারণ করতে হলে সমস্ত তাগুতের পথ অবলম্বন ছেড়ে দিয়ে আমরা আল্লাহ রসুলের পক্ষে কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করতে হবে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা অবদন্য আতানি হবে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনার শামিল। এছাড়া আমাদের জীবন অতিশয় নগণ্য হিসেবে গণ্য হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা ব্যতীত কোন কুফরি আকীদা, অপসংস্কৃতি, কৃষ্টি কালচার এর উপর অবিচল যতদিন আমরা থাকবো, ততদিন কোন সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না। বলে দিয়েছেন কে?
যেই ব্যক্তিরা, যেই মানুষেরা আল্লাহ পাকের হুকুম এবং রসুলের তরিকা ছাড়া এবং কোরআন হাদিসের আকীদা ছাড়া অপসংস্কৃতি, কৃষ্টি কালচারের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে যতদিন পর্যন্ত সম্পর্ক রাখবো ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে না, ততদিন পর্যন্ত আমাদের সম্পর্ক ঈমান থাকা অবস্থায় রাখা যাবে না। বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফারুনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমরা তোমাদেরকে অস্বীকার করি, তোমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হলো। এই ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, যে কারণে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ রাব্বুল আলামিনের এই স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাম কাফির এবং বেঈমান মুশরিকদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, আল্লাহ পাক তার কথাটা এমন পছন্দ হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিমের কথাটাকে কোট করে দিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে সংযোজন করে দিলেন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত অন্য কেউ স্রষ্টা নেই। এ কথাটা আল্লাহ পাক ঈমানের দাবিতে ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরদের সামনে সম্মুখ উপস্থিতিতে জানিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথাটা এত পছন্দ করলেন, শেষ নবীর উম্মতের জন্য, আমার রাসূলের জন্য জিবরাইলের মারফতে আয়াত নাযিল করে দিলেন। তার মধ্যে ইব্রাহিমের কথাটা স্মরণ করার জন্য আমার রাসূলকে জিবরাইল আমিন আরশে আজিম থেকে কোরআনুল কারীমে আল্লাহ পাক নাযিল করালেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য তাগুতকে আমাদেরকে অস্বীকার করতেই হবে। তাগুতের পথ হচ্ছে কোরআন হাদিস ছাড়া যারাই ডাকে, সব তাগুতের পথ, সবগুলো হচ্ছে শয়তানের পথ। যারা কোরআন হাদিস দিয়ে দেখবে তারাই হচ্ছে আল্লাহ রাসূলের পথে অবস্থান করলো। কোরআন হাদিস দিয়ে যারা ডাকবে না, যতই ভালো কথা বলুক না কেন, যতই পুনরচনা দেখ না কেন, যতই আপনাকে সান্ত্বনা দেখ না কেন, ওইগুলাই হচ্ছে সব তাগুতের পথ, সব শয়তানের পথ। বলে দিয়েছেন কে? এটা বুঝতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যারা ডাকে তারাই হচ্ছে আল্লাহ রাসূলের পথে ঈমানদার। আর যারা আল্লাহ রাসূলের পথে ডাকে না, তারা হচ্ছে তাগুতের পথে অবস্থান করতেছে। আর তাগুত হচ্ছে তারাই যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। তাদের কি তাগুত বলা হয়? সে যেন শয়তানের পথ অনুসরণ করে মানুষকে তার দিকেই ডাকতেছে, শয়তানের দিকে। ইন্না শাইতানা কানা দাঈফা। অথচ শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, কিন্তু তোমরা দেখতেছো শয়তানের যে ডাকতেছে এইগুলাই মনে হয় ভালো, কোরআন হাদিস দিয়ে ডাকতেছে, আপনি সেদিকে যাচ্ছেন না। ওরা যারা তাগুতরা যেদিকে ডাকছে সেদিকে একেবারে অনায়াসে আপনি চলে যাচ্ছেন। এর দ্বারা কি হলো? আপনার ঈমান ধ্বংস হলো। কি হলো? ঈমান ধ্বংস হয়ে গেল। ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করবেন, ঈমানের দাবিতে আপনি ঈমানদার থাকবেন। তাগুতকে অস্বীকার করবেন না, আপনি ঈমানের খতরা হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তাগুতের প্রতি ভালোবাসা দেখানো যাবে না, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুত যেই পথে ডাকে সেই পথে যাওয়া যাবে না। এটাই হচ্ছে স্পষ্ট কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ পাক বললেন, আমরা তোমাদেরকে অস্বীকার করি, তোমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম বলেছিল, সেই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ পাক জানাতে চাইলেন, ও আমার শেষ নবীর উম্মতেরা, তোমরা জেনে রাখো আমার ইব্রাহিম
মহাবিপদের পরেও ওই তাগুতের পক্ষ অবলম্বন করে নাই, তাগুতকে অস্বীকার করেছে। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, কাফারনা বিকুম আবাদা বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ তোমাদেরকে আমি অস্বীকার করি, তোমাদেরকে আমি ত্যায্য করি, তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা সৃষ্টি হয়ে গেল। তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার ভাই নও, তোমরা আমার আত্মীয় নও। একথা স্পষ্ট করে দিলেন কাফেরদের সামনে, মুশরিকদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ছিল একা, তার সঙ্গী সাথী হতে হতে এই আস্তে আস্তে বাড়তেছে। তখনও একা থাকা অবস্থায় ইমানের দাবিতে তিনি একক শক্তি অবলম্বন করেছেন। আমার জীবন যেতে পারে, কিন্তু আল্লাহর হুকুম থেকে এক চুল পরিমাণ আমি নড়ে যাব না, সরে যাব না। যার কারণে নমরুদ তাকে আগুনের কুণ্ডলীর ভিতরে এরকমের ফেলতে সক্ষম হয়েছে, কিন্তু মজবুত ইমান থাকার কারণে। প্রকৃতপক্ষে যে ইমান থাকা দরকার, সেই ইমান ইব্রাহিমের মধ্যে ছিল বলেই আল্লাহ পাক আগুনকে বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন না সুবহানাল্লাহ। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হও, এমন ভাবে তাকে শান্তি দাও যেটা না হয় গরম, না হয় ঠান্ডা, এমন ভাবে সালামুন অর্থাৎ শান্তিময়। এই আগুনকে যেভাবে বলেছেন, ঠিক তেমনি আগুনটা শান্তিময় হয়ে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিল ইব্রাহিমের জন্য। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এটা এমনিতে নয়, এটা পুরনো ইমানদারের দাবিতে যখন মজবুত ছিল ইব্রাহিম, তখন সাহায্য করেছেন কে? আল্লাহ পাকের পক্ষ থেকে তখনই সাহায্য এসেছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাফেরদের মুশরিকদের সামনে, তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব নয়, চিরকালের জন্য তোমরা যদি আল্লাহর তাওহীদের উপর যদি না থাকো, না আসো, তাহলে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমাদের সাথে কোনো বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। এ ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের মধ্যে দিয়েছিলেন। এই জন্য বলেছেন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহাদা, অর্থাৎ যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ কোরআন হাদিস দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষকে না ডাকবা, কোরআন হাদিস দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবন পরিচালনা করবা, কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ পর্যন্ত না আসবা, কথা না বলবা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো আত্মীয়তা নাই, কোনো পিতা মাতা নাই, কোনো বন্ধু বান্ধব নাই। বলে দিয়েছেন কে? মুসলমান, তোমাদের কোরআন হাদিস ছাড়া ডাকলো, আর তোমরা নির্দ্বিধায় তাদের দিকেই চলে যাচ্ছ কেন? তোমাদের তো একটা সংবিধান আছে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, সেই আল্লাহ পাক তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা রাত্রিবেলা ঘুম যাওয়ার আগ পর্যন্ত তোমাদের জীবন কিভাবে পরিচালনা করবে, সবকিছু কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? সেই কোরআন হাদিস বাদ দিয়ে কোন মোল্লা মৌলবী অথবা কোন দুষ্ট চক্র অথবা কোন তাগুত অথবা কোন শয়তান বলল যে আমাদের পথে আসো, তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, কোরআন হাদিস বাদ দিয়ে তাদের পথে তোমরা পথ অতিক্রম করতে শুরু করলা, তোমাদের সাথে কিয়ামতের ময়দানে বুঝাপড়া হবে আল্লাহর সাথে। ঠিক না বেটি? আল্লাহর সাথে সেই দিন বুঝাপড়ার দিন তোমাদের কোনো পথ তোমরা খুঁজে পাবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে সেই হাসরের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে গাম ছুটে যাবে হাসরের ময়দানে। সেই গামের স্রোতে তোমার গলা ডুবে যাবে, তোমার মস্তক ডুবে যাবে, তোমার নাক ডুবে যাবে, তোমার বুক ডুবে যাবে। তোমার এই অবস্থা থেকে তুমি যদি বাঁচতে চাও, অবশ্যই তোমাকে কোরআন হাদিসের পথ অনুসরণ করতেই হবে। ঠিক না বেটি? এবং সেই পথই যারা কথা বলে তাদেরকেই তোমাদের নেতা মানতে হবে, এছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের আর মুনাফিকরা,
ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, চারটা জিনিস হচ্ছে বিধর্মীদের মধ্যে, ইসলামের মধ্যে নয়। 5 নম্বরে হচ্ছে মুনাফিক, সেটা মুসলমানের মধ্যে আছে কি নাই, ঠিক না বেঠিক? এই 5টা জিনিসকে অস্বীকার করতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান আর কাফের। বেঈমান মানে এগুলা কাফের আর মুনাফিক, সবগুলাই হলো মুনাফিক হইতে সবগুলাই হলো বেঈমান। কোরআন হাদিসের মধ্যে তাদের জীবন পরিচালনা করে না। তারা বলে আমরা মদিনার ইসলাম কায়েম করছি, কিন্তু মদিনার ইসলামে আমরা চলি, কিন্তু মদিনার ইসলাম আছে কি নাই? বলে আমরা মদিনার ইসলামের মধ্যে আছি, কিন্তু মদিনার ইসলাম যেভাবে চালু করেছিল, মদিনার ইসলাম যেভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছিল, তার ধারে কাছেও নাই, অথচ বলে আমরা মদিনার ইসলামে আছি। এই ধরনের তাগুত, শয়তান, ইবলিস, দুষ্ট চক্রের লোক আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? এরা হচ্ছে দুষ্ট, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শয়তান, এরা ইবলিস, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিকদের পথ অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা কোরআন হাদিস দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন না করে, তাদের পক্ষে কথা না বলে, কোরআন হাদিসের পক্ষে কথা না বলে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুনাফিক। তারা কি? কথায় একটা, কাজে আরেকটা। এইটা হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক, যেটা 5 নম্বরে বলা হচ্ছে। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক এবং মুনাফিক। এবং কি? মুনাফিক। এই মুনাফিক হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে মুনাফিকটা হচ্ছে মারাত্মকভাবে এদের অবস্থান, অর্থাৎ মুসলমানদের মধ্যে নাম রেখে, নাম মুসলমান, অর্থাৎ মুসলমানের বেশভূষা, টুপি আছে, দাড়ি আছে, লম্বা কুত্তাও মাঝে মাঝে গায়ে দেয়, সুযোগ বুঝা টুপি মাথায় দেয়, সুযোগ বুঝা দাড়ি রাখে, আবার সুযোগ কালে দাড়ি আসি হালায়। এরকমের শয়তান আছে কি নাই? এরকম তাগুত আছে কি নাই? কোরআনের ভাষায় বলা হচ্ছে এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা যদি আপনাদেরকে ডাকে, তাহলে আপনার অবশ্যই মুনাফিকদের ডাক থেকে যখন ফিরে আসবেন, তখন হবেন আপনি ঈমানদার। আর তার ডাকে যখন সাড়া দিবেন, আপনিও হবেন মুনাফিক। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, সে তোমার ভাই হোক, সে তোমার পিতা হোক, সে তোমার মা হোক, সে তোমার বন্ধু বান্ধব হোক, তাদের কলঙ্ক অনুসরণ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان ومن يتولوا منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমাদের পিতৃবর্গ এবং ভ্রাতৃবৃন্দ যদি ঈমানের মোকাবেলায় কুফরিকে পছন্দ করে, তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হয়ে গেল জালিম। কথাটা কার? আল্লাহ পাক বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের কলঙ্ক অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত সে যদিও তোমার পিতা হয়, মাতা হয়, তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে কেউ হয়, ভাই ব্রাদারের মধ্যে কেউ হয়, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের পদঙ্ক অনুসরণ করা যাবে না, করতে পারবা না। এটা বলে দিয়েছেন কে? সে তোমার পিতা হোক, সে তোমার মাতা হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সামনে অস্বীকার করেছে, ঈমানের দাবিতে পিতাকে পাত্তা দেয় নাই ইব্রাহিম। ঠিক নেবে কি? এই রকমের কথাটাই আল্লাহ পাক সেই কথাই বলতেছেন। সে তোমার পিতা হতে পারে, সে তোমার মাতা হতে পারে, সে তোমার ভাই হতে পারে, সে তোমার বন্ধু বান্ধব হতে পারে। ঈমানের দাবিতে তাদের পক্ষে অবলম্বন করা যাবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের পক্ষে না থাকে। বলুন না সুবহানাল্লাহ। আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের ক্ষেত্রে কোন ছাড় নেই। যদি তারা কুফরির মধ্যে অবস্থান করে, তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বলে দিয়েছেন কে? যদি তোমরা অনুসরণ করো
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তাহলে তোমাদের মধ্যে যারা তাদের অনুসরণ করলো, বন্ধুরূপে গ্রহণ করলো, তারাই হলো জালেম, তারাই হলো জুলুমবাজ, তারাই হলো আল্লাহর বিপক্ষে অবস্থানকারী তাগুত। বলে দিয়েছেন কে? এই জন্য মুসলমান, তুমি মনে করতেছো আমি তো নামাজ দোয়া পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ি, কিন্তু পড়লেই হবে না। তুমি যাদের সাথে তোমার বন্ধুত্ব আছে, যাদের সাথে তোমার সম্পর্ক, যাদের সাথে তোমার মুআমালাত, যারা তোমার নেতা, সেই নেতাগুলি কি কোরআন হাদিসের পক্ষে আছে না কোরআন হাদিসের বিপক্ষে? সংবিধান তৈরি করে মানুষগুলো ফতোয়া রচিত করে এই জীবন পরিচালনা করতে চায়, রাষ্ট্র গঠন করতে চায়, সেটা বিবেকের বিচার দিয়ে তোমাকেই দেখতে হবে। ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? তোমার বিবেক আছে, তোমার জ্ঞান আছে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে। আমি কোন সংবিধান মানি না, কোন মানুষের মন করা মতবাদ মানি না। যেহেতু আমার কাছে মতবাদ আছে, সংবিধান আছে, আল কোরআন, আল হাদিস। ঠিক না বেঠি? ও মুসলমান, তুমি যদি ইমানের দাবিতে সত্যিকারে ইমানদার হতে চাও, অবশ্যই তোমাকে ইমানের দাবিতে সংবিধান হিসাবে কোরআনকে মেনে নিতেই হবে, আমার রাসূলের হাদিসকে মেনে নিতেই হবে, এবং সেই অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতেই হবে। বলে দিয়েছেন কে? যতক্ষণ এটা ধরবা, সেজন্য তুমি যেন আল্লাহর রশিকে মজবুত করে ধরলা, যাতে করে কোন ক্রমী এই রশি ছিঁড়ে যাওয়ার মতো নয়। বলে দিয়েছেন কে? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষায় আমাদেরকে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা তাদের বন্ধু। বলে দিয়েছেন কে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, যা কিছু দেখো, সব তারা বন্ধু, ইমানদারদের বন্ধু নয়। বলে দিয়েছেন কে? এরপরে বললেন তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল, সে অর্থাৎ কাফের হয়ে গেল, সে খ্রিস্টান হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। বলে দিয়েছেন কে? এই খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের, মুনাফিক যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে তুমিও যেন তাদের বন্ধু হিসাবে খ্রিস্টান হয়ে গেলা, মুশরিক হয়ে গেলা, বেঈমান হয়ে গেলা, মুনাফিক হয়ে গেলা, আর ইহুদি হয়ে গেলা। কথাটা কার? এই জন্য বন্ধু হিসাবে গ্রহণ করবে, সেই তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, তারা যেন জালেম হয়ে গেল। নিশ্চয়ই জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক পশ্চিম কালেও হেদায়েত করবেন না। বলুন আল্লাহু আকবার। জালেমদেরকে হেদায়েত দিবেন না বলেছেন কে? তুমি ইহুদি খ্রিস্টানের পথ অনুসরণ করেছো, মানব গণরচিত মতবাদ তুমি অনুসরণ করেছো, তুমি তো জালেম হয়েছো। আর জালেম অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি হেদায়েত পাবে না। বলে দিয়েছেন কে? তোমার জন্য হেদায়েত নয়, তোমার জন্য হেদায়েতের স্পষ্ট বাণী আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং তুমি কাফের হয়েছো, মুশরিক হয়েছো, ইহুদি হয়েছো, খ্রিস্টান হয়েছো, মুনাফিক হয়ে তুমি জীবন শেষ করে গেলা। এই দুনিয়ার জীবন তুমি কিয়ামতের ময়দানে হয়তো খ্রিস্টানদের সাথে উঠবা, ইহুদিদের সাথে উঠবা, কাফেরদের সাথে উঠবা, না হয় মুনাফিকদের কাতারে তুমি উঠতে হবে। এছাড়া ইমানদারদের কাতারে উঠা যাবে? ইমানদারদের কাতারে উঠা যাবে না। এই কথাটাই আল্লাহ পাক বুঝাচ্ছেন। যেহেতু সময় শেষ, আমি এই কথাই বলতে চাই। আজকের সারা বিশ্ব ইরানকে রমজান মাসে, পবিত্র মাহে রমজানে ইরানের উপর হামলা করলো, অহেতুক হামলা। এর আগে ফিলিস্তিনের মানুষকে যেভাবে
ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফেররা একত্রিত হয়ে ফিলিস্তিনদেরকে ধ্বংস করে দিল। হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা তাদেরকে হতাহত করলো, শহীদ করে দিল। এরপরে টার্গেট হিসাবে ইরানকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফের আগ্রামদারী কিছু মুনাফিক এগুলো একত্রিত হয়ে ইরানের উপর হামলা শুরু করলো। ঠিক না বেঠিক? কিন্তু ইরান মজবুত ইমানের দাবিতে কাফের বেঈমান মুশরিকদের মোকাবেলায় প্রস্তুত থেকেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন তাদের উপর আল্লাহর কুদরতি মদদ দান করুন, আওয়াজ দিয়ে বলি আমিন। ইরানের উপর আল্লাহর মদদ দান করুন, বলুন আমিন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে কিছু নামদারি কুচক্রী আলেমে সু, এদেরকে বলা হয় আলেমে সু, অপবিত্র আলেম। তার মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী একজন, তারপর আপনার আরো কয়েকটা আছে আপনার এই আলে হাদিসের মধ্যে ওয়াসিম বিন জাফর না ফাফর, এগুলোর নাম আমার মুখে নিতে ইচ্ছা করে না। এরা ইরানের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ইরানের বিপক্ষে কথা বলতেছে। এরাই হলো জাতির দুশমন, এরাই হলো তাগুত, এরাই হলো মুশরিক, এরাই হলো কাফের, এরাই হলো মুনাফিক, এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান। ঠিক না বেঠিক? এরা যেহেতু খ্রিস্টানের পথ অবলম্বন করেছে, ইহুদিদের পথ অবলম্বন করেছে, মুসলমানের পথ বাদ দিয়ে তারা বলতেছে, দুয়া তুলতেছে ইরানের মধ্যে শিয়া আছে। ইরানের ইমাম খামেনি বলেছিল, আমরা শিয়াও বুঝি না, সুন্নিও বুঝি না, আমরা আল্লাহ এক, আল্লাহর বিশ্বাসী। ইমানের দাবিতে আমরা শিয়া সুন্নিয়া। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের কিছু আলেম এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আজকে ইহুদি খ্রিস্টান তাদের পক্ষ অবলম্বন করে তারা টার্গেট করেছে। আর খ্রিস্টানরা আমার ভাইয়ের কাঁধের উপর বন্দুক রেখে আমার মুসলমান ভাইকে তাক করেছে। এই সুযোগ আল্লাহ পাক পশ্চিমকালের জন্য না দেয়। আওয়াজ দিয়ে বলে আমিন, আওয়াজ দিয়ে বলে আমিন। আমরা দোয়া করি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারপর দুবাই, আবুধাবি হয়তো যত রাষ্ট্রগুলো আছে সব রাষ্ট্রগুলো যেন এই ইহুদিদের পথ অনুসরণ ছেড়ে দিয়ে আল্লাহর পক্ষে, ইরানের পক্ষে অবস্থান নিয়ে, ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়ে ওই খ্রিস্টানদেরকে জবাব দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করব। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো খৌফ নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ফিকির নাই যদি ঈমানের দাবিতে তোমরা ঈমানদার হতে পারো। বলে দিয়েছেন কে? আমরা মজবুত ঈমানের দাবিতে ঈমানদার হতে চাই। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো কিছুই, আমাদের সংযমের কোনো কিছু করার দরকার নেই, যেহেতু ঈমান আমাদের মধ্যে আছে। যদি এভাবে থাকি সাহায্য করবেন কে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই। সুতরাং আমরা চিন্তা ভয় ছেড়ে দিয়ে ঈমানের দাবিতে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যতগুলো দল আছে সমস্ত দল ব্যতি রেখে কোরআন হাদিসের পক্ষে, মুসলমানের পক্ষে যারা আওয়াজ তুলবে তাদের পথ অনুসরণ করব। এছাড়া যত ভালো কথা বলুক না কেন তারা মুনাফিক, তারা কাফেরদের অনুসারী, তারা তাগুত, তাদের পথে আমরা থাকবো না। রাজি আছি তো? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি তো? কাজী হুজুর মসজিদের জুমার মধ্যে যতক্ষণ আসিলাম ততক্ষণ রাজি আছিলাম। আবার জুম্মার থেকে বের হওয়ার পরে আমার নেতা, তোমার নেতা সেই কালু অর্থাৎ সারা জিন্দিগি চান্দাবাজি, দান্দাবাজি, চুরি ডাকাতি এরকমের আর ব্যাংক ডাকাতি করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছে তারাই আমার নেতা। মসজিদ থেকে বের হলি এইটাই হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মুসলমান ছেলে রাখো, আমি আপনাদের সামনে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য এই কথাগুলো বলি, কাউকে ভয় করে নয়। অর্থাৎ কোরআন হাদিসের অবলম্বন করি আমি আপনাদের সামনে স্পষ্ট কথা বলতে চাই। এই জন্য কিয়ামতের দিন যেন আমার জিহ্বাকে আগুনের কেসে দিয়ে না থাকতে হয়, এই জন্য কন্ট্রোল করবা, কাদের পিছনে থাকবা, কার পিছনে হাঁটবা, সেই কথাগুলি আমি জুম্মতে বলার চেষ্টা করি। যদি না করি
কিয়ামতের দিন সত্য কথা না বলার কারণে জিহ্বাটা কেটে দিবেন কে? ইমামদের, খতিবদের জিহ্বা কাটা হবে। যারা সত্য কথা বলে না, হকের কথা বলে না, ভয়ের কারণে, চাকরির কারণে চাকরি হারিয়ে যাবে, এই কারণে মানুষ তাকে হত্যা করবে অথবা তাকে বিপদে ফেলবে, এই ভয়ের কারণে, চাকরি হারানোর কারণে যারা সত্য কথা বলে না তাদের জিহ্বাগুলি, ওই খতিবদের জিহ্বাগুলি কেটে দিবেন কে? কি দিয়ে কাটবেন? আগুনের কাছি দিয়া, আগুনের কাছি দিয়ে তাদের জিহ্বাকে কাটা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সুন্নাত, সহিহ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। সারা বিশ্বের অমুসলিম নাস্তিক মুশরিকদেরকে এই জমিনে কবর হয়ে যাক, আওয়াজ দিয়ে বলে আমিন।